সমকাল যে শরীর সমাবেশ থেকে আজকের এই মানববন্ধনের যে বিষয়টি নিরাপদ খাদ্য, এটি নিঃসন্দেহে সর্বোচ্চ গুরুত্বের সাথে এটা বিবেচনা করা উচিত। তো আমাদের বাগেরহাটে দেখি না যে কোনো ভোক্তা অধিকারে যারা আছে তারা কোথাও মনিটরিং করতেছে। বিভিন্ন কারণে আসেন বেতন সবথেকে গুরুত্ব আমাদের কাছে, সবাই চাই নিরাপদ খাদ্য, আপনিও চান। তার মানে আপনাদের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা সব সময় খাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ, মানবদেহের জন্য যেসব খাবার ক্ষতিকর সেই সব খাবার আমরা তৈরি করব না এবং খোলামেলা রাখবো না, যাতে অন্য মশা মাছি এগুলো আসতে পারে, কীটপতঙ্গ আসতে পারে। সব থেকে মূল কথায় এক কথায় যদি আমরা বলি, যা ক্ষতিকর খাবার সেগুলো আমরা উৎপাদন করব না, সেই খাবার আমরা তৈরি করব না, সেই খাবার আমরা সার্ভ করব না। আমরা আশা করি এইটা আপনারা ফলো করবেন। এবার আমাদের কেউ যদি আরো কিছু বলেন। আপনি তো সব কথা আমরা ব্রিজটা একটু খুলে দেখি। তাদের জন্য তো ভালো কিছু চাই আমরা, তাই না? এই জন্য এই বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলবেন এবং সরবরাহ করতে চাই। এখন নিরাপদ খাদ্য যদি আমরা দিতে না পারি, খাওয়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য অনিরাপদ হয়ে যাবে। সচেতন থাকবেন এবং প্রত্যেকেই যদি আপনারা ভালো খাবার, সুষম খাবার, স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে পারেন, তাহলে একদিন আমরা এই জাতিকে স্বাস্থ্যসম্মত জাতি হিসেবে দেখতে পাবো। সমকাল যে শরীর সমাবেশ থেকে আজকের এই মানববন্ধনের যে বিষয়টি নিরাপদ খাদ্য, এটি নিঃসন্দেহে সর্বোচ্চ গুরুত্বের সাথে এটা বিবেচনা করা উচিত। এবং আজকে নিরাপদ খাদ্য যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে কোনো কিছুই নিরাপদ না। আপনি নিজে যখন নিরাপদ না, তখন আপনার দ্বারা কোনো কিছু নিরাপদ কোনো কিছু আমরা আশা করতে পারি না। তবে আমি সমকাল কর্তৃপক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ আজকে একটি এজেন্ডা নিয়ে আপনারা আজকে মানববন্ধনে রাস্তায় দাঁড়িয়েছেন। খাবারের যে মূল্য সেটি যেমন আমাদের নিজেদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকা প্রয়োজন, ঠিক ততোধিক প্রয়োজন আসলে দ্রব্যমূল্য যে সব খাবার রয়েছে আমাদের, সব খাবার নিরাপদ। অর্থাৎ নিরাপদ খাবার, সুস্থ সুন্দর প্রজন্ম গড়ে তুলতে হলে নিরাপদ খাবারের কোনো বিকল্প নেই। তো সেই জায়গাটি আসলে নিশ্চিত করার জন্য আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। যে আসলে প্রত্যেকটা খাবারে আমরা এখন রং দিচ্ছি, কালার করতেছি, মাছে আমরা ফরমালিন দিচ্ছি। আসলে ভোক্তা অধিকার যারা নিয়ে কাজ করেন তাদের আরও আমার মনে হয় এটা নিয়ে কাজ করতে হবে। সেই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি এইখান থেকে যে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আজকে যে কয়টা মানুষ এখানে উপস্থিত, আমার মনে হয় শুধু এই মানুষ কয়টার মধ্যে সীমাবদ্ধ না, এই মানুষের মধ্য দিয়ে সব জায়গায় ছড়িয়ে যাবে যে আজকে আন্দোলন। আমরা মনে করি যে মানববন্ধন হয়েছে, এখানে অনেকে উপস্থিত আছেন, সব সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, যারা ছাত্র আছেন, এখানে অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। তবে নিরাপদ খাদ্য এটা আসলে একটা সময়ের দাবি। তো আমাদের বাগেরহাটে দেখি না যে কোনো ভোক্তা অধিকারে যারা আছে তারা কোথাও মনিটরিং করতেছে। তার এই মনিটরিং যাতে জোরদার করে এবং মানুষ যাতে নিরাপদ খাদ্য পেতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। এবং এই সমকালকে ধন্যবাদ জানাই। এবং নিরাপদ খাদ্য আমাদের এতে অধিকার জানি নিশ্চিতকরণ হয়, সেই বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানাচ্ছি। নিরাপদ খাদ্য আমাদের জীবনের সকলেরই প্রয়োজন। নিরাপদ খাদ্যর জন্য আমি যারা খাদ্য উৎপাদন থেকে শুরু করে যারা ভোক্তার পর্যন্ত খাদ্য সরবরাহ করে সকলের কাছে আমি সুদৃষ্টি আকর্ষণ করব, আপনারা যেন নিরাপদ খাদ্য আমাদের মাঝে সরবরাহ করেন। আমরা যেন সামনের দিনগুলো সুস্থভাবে বেঁচে থাকতে পারি। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সর্বপ্রথমে নিরাপদ খাদ্যের জরুরি।